আবারও কয়েক বছর পরে কিন্তু এসে গেল রেলের সবচেয়ে বড় একটা পরীক্ষা, রেলের গ্রুপ ডি পরীক্ষা। কেন সবচেয়ে বড় পরীক্ষা বলছি? কারণ রেলের অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে যত না অ্যাপ্লাই হয় তার থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়, এবং রেল কিন্তু এটা সবচেয়ে রেলের কিন্তু বড় পরীক্ষা, মেনে নিতেই হবে রেলের। তো রেলকে কিন্তু মেনে নিতেই হবে, রেলের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা। তো এই পরীক্ষার ভ্যাকান্সি কত আছে আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এছাড়াও রেলের গ্রুপ ডি পরীক্ষায় মানে আপনি যদি বসতে চান তাহলে যোগ্যতা কী আছে সেসবগুলো তো আপনারা জেনেই ফেলেছেন, আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলছি না। আমাদের আজকের টপিক হলো, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কী আছে, এবং এখানে আপনারা স্ক্রিনের ওপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকের টপিকটা কী হতে চলেছে। তো ভালো, সবচেয়ে একটা কিন্তু মূল্যবান ক্লাস হতে চলেছে আজকের এই ক্লাসটি। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আপনি কীভাবে একবারই পাস করবেন এই 2025-এর একদম নতুন বর্ষের নতুন মানে মাসে, অর্থাৎ জানুয়ারি 23 তারিখ থেকে কিন্তু রেল গ্রুপ পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাই কিভাবে একবারেই পাস করবে এটা নিয়ে কিন্তু আজকের আমাদের ক্লাস। আর আজকের কথাগুলো আপনি গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, রেলের গ্রুপ পরীক্ষায় আপনিও পাস করবেন। আর পাস করতে আপনার মানে আপনি পাস করবেনই যদি আপনি এই কথাগুলো একটু মেনে চলবেন, তাহলে রেলের গ্রুপ পরীক্ষায় একবারেই আপনি পাস করবেন। তো ক্লাসটা শুরু করার আগে আপনাদের বলে রাখি যে রেলের গ্রুপ ডি পরীক্ষার একটা ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা অবশ্যই যদি আপনারা ব্যাচে যুক্ত হতে চান তাহলে 85 339 82 506 এই নম্বরে আপনারা ফোন করুন, এবং রেলের গ্রুপ ডি পরীক্ষার যাবতীয় সিলেবাস মেনে ক্লাসটি হচ্ছে। এবং এই ক্লাসে সবচেয়ে মনে রাখবেন একটা বিষয়, রেলের গ্রুপ ডি পরীক্ষায় আপনাকে একবারই পাস করতে হলে যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে কিন্তু আমাদের পড়ানো হচ্ছে, আমাদের ক্লাস কিন্তু হচ্ছে, এবং ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। রেলের গ্রুপ ডি পরীক্ষার ব্যাচ শুরু হয়ে গেছে, আপনারা যোগাযোগ করুন 85 339 82 506 এই নম্বরে আপনি যদি একবারই পাস করতে চান। এখন আজকের যে টপিক, সেই টপিকের উপরে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমেই আমরা 1 নম্বর পয়েন্টটা কী লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 নম্বর পয়েন্ট কী লেখা আছে। 1 নম্বর পয়েন্ট কিন্তু লেখা আছে এখানে দেখুন। 1 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। 2 নম্বর পয়েন্টে আমরা কী পাবো? 2 নম্বরের পয়েন্টে পাবো কিন্তু একবারই কিভাবে রেলের গ্রুপ ডি পরীক্ষায় পাস করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কী কী পড়ব। 4 নম্বর পয়েন্ট কত সময় পড়লে আমি রেলের গ্রুপ ডি পরীক্ষায় একবারই উত্তীর্ণ হব। 5 নম্বর পয়েন্ট অঙ্ক এবং রিজনিং কীভাবে প্র্যাকটিস করলে গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে ভালো নাম্বার আসবে, এবং এখানে রিজনিংয়ে ভালো নাম্বার আসবে, অর্থাৎ অঙ্ক রিজনিংয়ে ভালো নাম্বার আসবে কীভাবে প্র্যাকটিস করলে। 6 দাগের পয়েন্ট দেখুন, মক টেস্ট দিনে কটি দিতে হবে। 7-এর পয়েন্ট দেখুন, কোন লেখকের বই পড়লে একবারই উত্তীর্ণ হব। 8-এর দাগের পয়েন্ট আছে দেখুন, রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। 9-এর দাগের পয়েন্ট আছে কোন বয়স পর্যন্ত রেলের গ্রুপ ডি পরীক্ষা দেওয়া যাবে। আর 10-এর দাগের পয়েন্ট হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য কাট অফ কত যাবে। যদি আপনারা এই পয়েন্টগুলো সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, স্কিপ করবেন না। কারণ এই কথাগুলো যদি আপনি যত মন দিয়ে শুনবেন, রেলের গ্রুপ ডি পরীক্ষা আপনি কিন্তু একবারই পাস করতে পারবেন। তো 1-এর দাগের আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে এটাই আসা যাক। তো রেলের গ্রুপ ডি পরীক্ষা দেখুন, এখন রেলের যে কোনো পরীক্ষা আর কি, যে কোনো পরীক্ষা, এবং কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষা যখন আমরা ইয়ে করি, যখন আমরা ফর্ম ফিল আপ করি, ঠিক যে মাসে ফর্ম ফিল আপ করবো ঠিক সেখান থেকে গুনে 90 দিন, 90 দিনের পরে কিন্তু একটা অ্যানাউন্স চলে আসবে আপনার কাছে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। ঠিক এখান থেকে 90 দিন পরে, আপনি জানুয়ারি মাসে করছেন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাস নাগাদ কিন্তু আপনি পরিষ্কার জানতে পারবেন। জানুয়ারিটা চলে গেলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মাসের পরেই কিন্তু আপনি জানতে পারছেন যে রেলের গ্রুপ ডি পরীক্ষাটা কবে হবে। অন্তত 3 মাস আপনি এই প্র্যাকটিসটা করবেন। আর আপনারা এখানে আমি কিন্তু বারবার বলে দিয়েছি রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025 কীভাবে একবারই পাস করবে। তাহলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আজকে ফর্ম ফিল আপ করছি, তাহলে এখান থেকে 90 দিন পরে আমরা কিন্তু পরীক্ষার জন্য মানে পরীক্ষা হবেই, এটা আপনি ঠিক রাখবেন। এবার ওই সময় যদি দেখা যাচ্ছে বলে দেয় যে সামনের মাসের পরীক্ষা বা 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে পরীক্ষা, তাহলে কিন্তু আপনি হাতে সময় পাচ্ছেন না। তাহলে আপনাকে সেই কথাটা মনে রাখতে হবে, ঠিক 90 দিনের মাথায় কিন্তু আমরা পরীক্ষাতে বসতে পারবো, এই টার্গেট রাখতে হবে। তখন কিন্তু একটা অ্যানাউন্স হবে কবে হবে পরীক্ষা। আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাব। 2 নম্বর পয়েন্ট আছে একবারই কীভাবে রেলের গ্রুপ ডি পরীক্ষা পাস করব। হ্যাঁ বন্ধু, রেলের গ্রুপ ডি পরীক্ষা আপনাকে একবারে পাস করতে হলে আপনার কোন দিকটাকে সবচেয়ে নজর দিতে হবে। প্রথমে যে পয়েন্টটা আমরা বললাম রেলের গ্রুপ ডি পরীক্ষাটা কবে হবে, কবে হবে এইটা আপনি মনে করবেন যখন আপনি ফর্ম ফিল আপটা করলেন। যখনই আপনি ফর্ম ফিল আপটা করলেন, আপনি আজকে ফর্ম ফিল আপ করবেন, মনে করবেন কালকে পরীক্ষা হবে। এইভাবেতে প্রস্তুতিটা আপনাকে নিতে হবে। আপনি যেভাবেতে প্রস্তুতি নিতে চাইছেন ভালো করে বুঝবেন। আপনাকে প্রথমে ভাবতে হবে যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছি, আজকে ফর্ম ফিল আপ করেছি, আজকের থেকে কিন্তু আপনার শুরু হয়ে গেল
কি স্টাডি নেওয়া। আপনি কিভাবে পড়বেন, কি বিষয় নিয়ে পড়বেন, কি করবেন, কিভাবে আপনি প্র্যাকটিস করলে পাস করবেন, আজকে থেকে আপনি শুরু করবেন। রেলের গ্রুপ ডি পরীক্ষা যখন আপনার অ্যানাউন্স হয়ে গেছে যে ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে আপনি দেরি করবেন না, ফর্ম ফিল আপটা করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই দিন থেকেই আপনি স্টার্ট করে দেবেন যে আমি পরীক্ষায় পাশ করব। প্রথম কথা, আপনার সিলেবাস পড়তে হবে। সিলেবাসটা আপনাকে দেখতে হবে যে সিলেবাসে কী আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি পাশ করবেন। আজকে আপনি ফর্ম ফিল আপ করবেন, আজকে থেকেই আপনি প্র্যাকটিস করা শুরু করে দেবেন, পড়া শুরু করে দেবেন। তাহলেই কিন্তু আপনি একবারেই সেই জায়গায়, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই না যে আজকে ফর্ম ফিল আপ করেছি, দুদিন পরে আমি পরীক্ষা যখন হবে তখন আমি পড়বো, এরম করবেন না। তাহলে কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সহজ চাকরি মিস করবেন, হারাবেন। এটা একদম শিওর। তাই আপনাদেরকে বলে রাখছি যে আজকেই ফর্ম ফিল আপ করুন, আজকের থেকে স্টাডি নেওয়া শুরু করুন। আমরা ৩-এর দাগটা পয়েন্টে চলে যাব। ৩-এর দাগের পয়েন্টে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কী কী পড়বো। হ্যাঁ, এবার আসি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কী কী পড়বো। এত সময় আমি বলছিলাম যে একেবারেই কীভাবে পাস করব। একবারেই পাস করতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়গুলো আপনি শুনলেন তার মধ্যে কিন্তু একটা পয়েন্ট আছে, রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কী কী পড়বো। হ্যাঁ, আপনাকে এর আগেও কিন্তু বলেছে সিলেবাসটা কিন্তু আপনাকে জানতে হবে। সিলেবাসে কী কী আছে? সিলেবাসে অঙ্ক আছে, রিজনিং আছে, জেনারেল স্টাডিজ আছে। সেখানে কি ইংলিশ থাকবে না থাকবে না? ইংলিশ কিন্তু থাকবে না রেলের গ্রুপ ডি পরীক্ষায়। রেলের গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার জন্য অঙ্ক, রিজনিং এবং জেনারেল স্টাডিজ, এই তিনটি কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। তাহলে কিন্তু আপনি এক চান্সেই পাস করতে পারেন। দেখবেন অনেকেই ফর্ম ফিল আপ করবে কিন্তু সিলেবাসটা জানবে না। ও অঙ্ক, ইংরেজি এবং জেনারেল স্টাডিজ ওই ঠিক আছে আমি পড়ে নেবো বলে চলে যাবে, কিন্তু কত নাম্বার কিসে আছে, কোন খাতে কত নাম্বার আছে, তার ভুল করলে নাম্বার কাটা যাবে কি না যাবে, এইসবগুলো কিন্তু কেউ খোঁজ রাখে না। তাই সবার আগে জানা দরকার রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস। আপনি সিলেবাস মেনটেন করে আপনি পড়বেন। কী কী বিষয় পড়বেন? জেনারেল স্টাডিজ, রিজনিং এবং অঙ্ক, তিনটিতেই সমান গুরুত্ব দেবেন। আমরা ৩-এর দাগের যে পয়েন্টটা এত সময় আলোচনা করলাম, পরে ৪ নম্বর পয়েন্ট করব, কত সময় পড়লে আমি রেলের গ্রুপ ডি পরীক্ষায় একবারই উত্তীর্ণ হব। তো দেখুন বন্ধু, আপনি কত সময় পড়বেন এটা কিন্তু একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি দেখুন ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা এরম কোনো সময় হয় না। আপনি সবসময় যেটা পড়বেন, ভাত খেতে বসেও সেটাকে মনে করবেন যে আমি এটা আজকে পড়েছি। আপনার দিনে ঠিক রাখতে হবে যে দিনে যেমন আপনি মনে করবেন যে দিনে আমি ক টাকা ইনকাম করলাম, দিনে কী কী খেলাম, এরকম যখন আপনি মনে রাখবেন, তেমনই আপনাকে দিনে কতটুকু পড়েছেন আপনাকে সেটুকু মনে রাখতে হবে। আপনি শোয়ার সময় কী করবেন? আপনি যেসবগুলো মানে পড়েছেন সেগুলোকে মাথায় রাখবেন, যেগুলো আনবেন মাথায়। তারপর খাওয়ার সময় আপনি মাথায় আনবেন যে কীভাবে আমি এগুলো করেছি। মানে দিনের উম মানে দিনের মধ্যে আপনাকে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে জেনারেল স্টাডিজ, অঙ্ক, ইংরেজি যেভাবে করলে হয়, যেভাবে আপনি মনে করুন জেনারেল স্টাডিজ করছেন, সেই জেনারেল স্টাডিজগুলো আপনি যখন করেছেন তারপরে আপনি স্নান খাওয়া দাওয়া করছেন, তখন আপনি একবার মনে করবেন যে আমি এইগুলো পড়েছি। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, এই রিজনিংগুলো করেছি। দেখবেন আপনি মাথায় রাখবেন যে সবসময় আপনাকে অনেক রাত পর্যন্ত পড়তে হবে এটা বিষয় না, আপনাকে অনেকটা কষ্ট করতে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। ৫ ঘন্টা পড়ুন, ৩ ঘন্টা পড়ুন, কিন্তু সেটাকে আপনার ব্রেনে রাখতে হবে। তবেই কিন্তু আপনি এক চান্সে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আমরা ৫-এর পয়েন্টে কী আছে আমরা দেখব। অঙ্ক এবং রিজনিং কীভাবে প্র্যাকটিস করলে গ্রুপ ডি পরীক্ষায় অঙ্ক এবং রিজনিংয়ে ভালো নাম্বার পাবো। অঙ্ক আর রিজনিংটা এমন একটা জিনিস, প্র্যাকটিসের বিষয়। এটা খাতা কলম নিয়ে সবসময় বসতে হবে। খাতা কলম অ্যাভেলেবেল খরচ করতে হবে এই রিজনিং এবং অঙ্ক প্র্যাকটিস করতে গেলে। রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যে বলে কেউ আপনাকে আরেকজনের মানে না না দেখা মানুষের লেখা দেখে বুঝতে হবে যে সে কি বলতে চাইছে, সেইটা আপনার মনের ভাব প্রকাশ করছে অঙ্ক মাধ্যমে, সেটাকেই রিজনিং। মানে রিজনিং অন্যের মনের কথা আপনাকে বলতে হবে যে প্রশ্নটা করেছে তার উত্তর দিয়ে। তাহলে কিন্তু আপনি রিজনিং বিষয়টা বুঝতে পারবেন। অনেকে আছে দেখবেন বলবে যে তোকে আমি চিনি না, তোকে আমি চিনি, তুই বললে হাওড়া বলবি কি কলকাতা বলবি আমি জানি। তো এইরকম বিষয়টা আপনাকে ঠিক রিজনিংয়ের বেলায় খাটাতে হবে। রিজনিং দেখেই আপনাকে প্র্যাকটিস করতে হবে যে অন্যের কীভাবে মানে প্রশ্নকর্তা প্রশ্নটা করেছেন। তাহলে কিন্তু রিজনিংয়ের সেই জায়গাটায় আসতে পারবেন। এখন রিজনিং আপনি যত প্র্যাকটিস করবেন আপনার কিন্তু হয়ে যাবে, আর সঙ্গে অঙ্ক আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার হয়ে যাবে। দিনে আপনি ৩ ঘন্টা মতন অঙ্ক করুন, দিনে আপনি ২ ঘন্টা মতো রিজনিং করুন, দিনে আপনি ১ ঘন্টা মতন জেনারেল স্টাডিজ করুন। কিন্তু ভাই ৩, ২, ৫ রেখে ৬ ঘন্টা আপনারা পারবেন? ২৪ ঘন্টায় দিনরাত আমাদের ৩টি মিল খেতে যেয়েই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। এবার তা বাদেও আমাদের কাজবাজ থাকে। তাহলে ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন এবং বাকি যে সময়টুকু আপনি পাবেন সেটুকু ব্রেনের মধ্যে সেটুকু নিয়ে আসবেন, ব্যাস আপনার পরীক্ষায় পাস করতে বাধ্য।
এবার আপনি যত বেশি 6 ঘন্টার বেশি 7 ঘন্টা 8 ঘন্টা করলেন, প্র্যাকটিস করলেন, সেগুলো প্র্যাকটিসের মতো প্র্যাকটিস করলে অবশ্যই আপনি কিন্তু এগুলো ধরে রাখতে পারবেন। তো রিজনিং এবং অঙ্ক আমাদের আর এডুকেশন স্কুল কিন্তু একবারে কীভাবে আপনি অঙ্ক এবং রিজনিং দেখেই উত্তর করতে পারবেন তার কিন্তু বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু প্রতিনিয়ত ক্লাস চলছে। তাই দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। এখন যদি মনে করেন যে অঙ্ক এবং রিজনিংয়ের জন্য একটা ব্যাচ আমাদের নিতে চান, তা আমাদের ব্যাচে যদি একবার যুক্ত হতে চান তাহলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করুন। অঙ্ক রিজনিং গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে ঠিক জায়গায় পৌঁছায় দেবো, একবারেই আপনি উত্তীর্ণ হতে পারবেন। আমরা 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, মক টেস্ট দিনে কয়টি দিতে হবে। এই যে মক টেস্ট দিনে কয়টি দিতে হবে এটা নির্ভর করবে যে স্টুডেন্ট পড়াশোনা করছে তার উপরে। তবে আমার মতে মক টেস্ট আপনি দিনে 2টো করে দেবেন। একটা হচ্ছে ঠিক 9টা 10টার দিকে, সকালবেলা দেবেন না, কারণ সকালবেলা পড়ার সময় জেনারেল স্টাডিজটা ভালো করে পড়বেন, অঙ্কটা ভালো করে করবেন, রিজনিংটা করবেন। এই করে নিয়ে আপনাকে একদম সম্পূর্ণ একটা নতুন মক টেস্ট, নতুন প্রশ্ন নিয়ে আপনাকে বসতে হবে। সেই প্রশ্ন আপনি খুলবেন না। আপনি যখন মক টেস্টটা দেবেন তখন আপনি উত্তরপত্র সেট করে নিয়ে তবে সময় দেখবেন, তারপরে যেয়ে সেই প্রশ্ন খুলবেন, খুলে আপনি মক টেস্টটা দেবেন। ঠিক যে ক নম্বরের পরীক্ষা হবে সেই ক নম্বরের আপনি মক টেস্টটা দেবেন। দিনে 2বার দিলেই আপনার যথেষ্ট। একটা হবে 10টার সময়, 10টা থেকে 11টা বা 12টার মধ্যে, আরেকটা হবে ঠিক রাত্রে 10টা 11টার মধ্যে, কিংবা ওইটা যদি আপনি 11টার সময় করেন তবুও। তবে আপনি মক টেস্ট দিয়ে শুধু শান্ত হবেন না, মক টেস্টের পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন কোনটা হলো না কোনটা হয়েছে, তার জন্য সময় আপনাকে দিতেই হবে। তবেই কিন্তু আপনি এইসব কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করতে পারবেন এবং এক চান্সে পাশ করতে পারবেন। দেখুন, আমাদের কথা আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই কিন্তু আসল সত্য কথা। আর এইভাবে যদি আপনারা পাশ করতে, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এক চান্সে অবশ্যই আপনাদের পাশ হবে, আর একদম শিওর পাশ হতে বাধ্য। আপনি আজকে অঙ্ক করবেন, কালকে অঙ্ক করবেন না, পরশুদিন আবার যে অঙ্ক খুলবেন দেখবেন সেটা আপনি ভুলে গেছেন। কিন্তু অঙ্ক, রিজনিং এবং জেনারেল স্টাডিজ সব কিন্তু প্র্যাকটিস চাই। আর এই প্র্যাকটিসের জন্যই কিন্তু মক টেস্টের দিনে 2টো করে মক টেস্ট আপনাকে দিতেই হবে। দিনে 2টো মক টেস্ট দিলে তবেই আপনি কিন্তু অনেকটা উত্তীর্ণ হতে পারবেন। আমরা 7 নম্বর যে পয়েন্টটা আছে সেটা দেখব, কোন লেখকের বই পড়লে একবারেই উত্তীর্ণ হব। কোন লেখকের বই পড়লে একবারেই উত্তীর্ণ হব। হ্যাঁ, রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে বইটি সবচেয়ে মানে আপনার প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি আপনাকে একটা সাজেশান দেব। সেই সাজেশানটা হচ্ছে, আপনি কখনো একটা বইতে সব কিছুই পাবেন না। একটা বইতে অঙ্ক, রিজনিং, জেনারেল স্টাডিজ সবগুলোই আপনি পাবেন না। আপনাদের আলাদা আলাদা পার্ট করে করে একটা একটা বই কিনতে হবে। অঙ্কের জন্য একটা বই কিনতে হবে, রিজনিং জন্য একটা বই কিনতে হবে এবং জেনারেল স্টাডিজের জন্য একটা বই কিনতে হবে। তবেই কিন্তু আপনি সেগুলো বুঝতে পারবেন। এছাড়াও নিয়মিত আপনাকে খবরের কাগজ দেখতে হবে, নিউজ পেপারগুলো যেগুলো বেরায় প্রতিদিন দেখতে হবে। এছাড়া কর্মসংস্থান, কর্মক্ষেত্র, পেশা প্রবেশ, এইসব যে বইগুলো আছে, অ্যাসিভার্স, এইসব বইগুলো কিন্তু আপনাকে এইসব বইয়ের কিন্তু আপনাকে নিতে হবে এবং এর হেল্প নিতে হবে। তবেই কিন্তু এক চান্সে পাস করার মানে আপনি পাস করতে পারবেন। এবং এই বইগুলো নিয়মিত আপনাকে অভ্যাস করতে হবে, তবেই কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবসময় মন দিতে হবে। কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন না তাই। তো আপনারা পড়াশুনো করুন। যে নির্দিষ্ট কোনো লেখকের বই হলেই যে আপনি পাস করতে পারবেন কখনোই সম্ভব না। আমি আপনাকে সাজেশন করব, আপনি সবচেয়ে অঙ্কের জন্য সুবীর দাসের একটা বই আছে, বইটা আপনি করুন। সুবীর দাসের অঙ্ক করতে পারলেই আপনার অঙ্ক কিন্তু আর যে কোনো কম্পিউটার পরীক্ষায় আপনার কোনো অঙ্কর অন্য কোনো কিছু বইয়ের প্রয়োজন হবে না। এছাড়াও যদি আপনি রিজনিং করতে চান, ওরকম বাজারে অনেক বই আছে, আপনি রিজনিং প্র্যাকটিস করুন। এছাড়াও আমাদের ক্লাস নিয়মিত দেখুন। অঙ্ক এবং রিজনিংয়ের জন্য আমাদের ক্লাসের সাথে যুক্ত হলেই কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন একদম খুব সহজে। এবং আমরা নিয়মিত কিন্তু নতুন নতুন প্র্যাকটিস সেট আপনাদের করাই। আর এমনি যারা ব্যাচে পড়ছে তাদের কিন্তু নতুন নতুন প্র্যাকটিস সেট সবসময় করানো হয়। আমরা 7-এর পয়েন্টটা এত সময় ধরে দেখলাম। 8-এর পয়েন্ট আছে রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। হ্যাঁ, রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। আমি আপনাদেরকে একটা কথা বললাম কিন্তু প্রথম দিকেই, যে কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু 3 মাস আপনারা গুনবেন। 3 মাসের পরে কিন্তু আপনাদের একটা অ্যানাউন্স চলে আসবে। 3 মাসের মধ্যেও আসতে পারে, 3 মাসের মাথায়ও আসতে পারে। অ্যানাউন্স একটা চলে আসবে যে রেলের গ্রুপ ডি পরীক্ষাটা কবে হবে। তো 90 দিন আপনি সময় পাচ্ছেন এটা ধরে নেবেন, বাকিটা আপনার 90 দিন পরে বলা যাবে, তাছাড়া কিন্তু বলা যাবে না। 90 দিনের মধ্যেও বলা যাবে। যখন অ্যানাউন্স হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। রেলের গ্রুপ ডি পরীক্ষা মোটামুটি 3 মাস একটা সময় দেবেই। তো
8-এর দাগের পয়েন্টটা করার পরে আমরা 9-এর পয়েন্টে যেটা আছে দেখুন, কোন বয়স পর্যন্ত রেলের গ্রুপ ডি পরীক্ষা দেওয়া যাবে। দেখুন এবছর তো অনেক অনেক কিছু হলো, রেলের গ্রুপ ডি পরীক্ষা 36 বছর পর্যন্ত শেষ নিয়েছে। এবার যারা এসসি এসটি আছে, ওবিসি আছে, তাদের বয়সের একটা ছাড় আছে, সেই বিষয়টা আলাদা। তো এইটা নিয়ে কিন্তু অনেকবার অনেক রকম কিছু আলোচনা হয়েছে এবং অনেকেই কিন্তু সুবিধা আগের থেকে পাচ্ছে, কিন্তু অনেক অসুবিধাও কিন্তু আহ, অনেকের অনেক কিছুর অসুবিধাও কিন্তু থাকছে। যেমন কম বয়সের স্টুডেন্টরা বলতে পারে বা কম বয়সের পরীক্ষার্থীরা বলতে পারে অত বছর বয়স পর্যন্ত নিলে তো আমাদের কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে। আবার একজন বেশি বয়সের স্টুডেন্ট বা পরীক্ষার্থী বলতে পারে যে এটা আমার কি হলো, আরেকটু বেশি নিলে ভালো হতো, আরেকটু বেশি বয়স নিলে ভালো হতো, কারণ তারাও এখনও চাচ্ছে যে একটা চাকরি করব এই আশায়। তাই মোটামুটি 36 বছর পর্যন্ত ওরা কিন্তু মানে সিলেক্ট করেছে। আপনারা এই 36 বছরের মধ্যে এবার যেখানে যার ছাড় আছে সেটা একটা আলাদা বিষয়, সিরিয়াল কাস্ট হলে একটা, ওবিসি হলে একটা, এটা একটা আলাদা বিষয়। তবে 36 বছর পর্যন্ত কিন্তু বয়স পর্যন্ত নিচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা। এখন রেলের গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য কাট অফ কত যাবে, 10-এর পয়েন্ট, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেলের গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য কাট অফ কত যাবে দেখুন। এটা একটা এটা একটা রেলের সবচেয়ে মস্ত বড় একটা পরীক্ষা, সবচেয়ে মস্ত বড় একটা পরীক্ষা, এবং এখানে কম্পিটিশানটা হাই, অনেক হাই কম্পিটিশান, অনেক হাই। আপনি যদি বিগত বছরগুলোর ধরেন, তাহলে কিন্তু অনেক মানে এবছর কিন্তু অনেক বেশি যাবে রেলের গ্রুপ ডি পরীক্ষার কাট অফ। অবশ্যই হাই হবে, মানে কম্পিটিশানটা অবশ্যই হাই হবে। আর অবশ্যই হাই হয়েছে এর আগেও, কিন্তু এবার যে বিষয়টা থাকছে তাতে কিন্তু প্রচণ্ড হাই হবে কম্পিটিশান। তাই আপনারা কাট আপ কত যাবে এটা আপনারা মনে করবেন না, আপনারা সবসময় মনে রাখবেন 50 আমাকে পেতেই হবে, মিনিমাম 50 আমাকে পেতেই হবে, তবেই কিন্তু আমি উত্তীর্ণ হতে পারবো। এবারে কাট আপ কত যাবে সেটা পরীক্ষা না দিলে কিন্তু বলা যায় না, পরীক্ষার প্রশ্ন ধারণ দেখে কিন্তু কাট আপটা বলতে হয়। তো সেই পর্যন্ত অপেক্ষা আপনারা অবশ্যই করবেন। আর রেলের গুটি পরীক্ষার কাট অফ আপনারা সবসময় মনে রাখবেন 50 আমার পেতেই হবে। তো আমি এই 10টা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে এত সময় আলোচনা করলাম। অবশ্যই রেলের গুটি পরীক্ষা আপনি এক চান্সে উত্তীর্ণ হতে পারবেন। আমাদের হাতটা শক্ত করে ধরুন, হাতটা শক্ত করে ধরলে অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। আজকে ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখছি। আপনারা রেলের গুটি পরীক্ষার ফর্ম ফিল আপ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন 85 39 82 506 এই নম্বরে। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।